তো চরণে প্রণাম। চন্দ্র তো এখানেই আছে, ওখানটা বসে এখানে প্রণামটা করে যা। দুধ চা সঙ্গে ভাজা পিঠে। জ্যাকেটটা পরলাম না তো, আর একটু আলু পোস্ত করবো। ওহ দারুন, গেছো তো একমাত্র আমাদের বাড়িতে দিদি। আমরা এখন যাচ্ছি মান কচু অভিযানে। একটা তুলতে গিয়ে তিনটেই তুলে দিয়েছে। সংসার করতে গেলে তো করতে হয়, তুই বুঝবি না নাকি গো? কালকেই পেয়েছি, আজকে হাফ হয়ে গেছে। দেখ তোকে আজকে পুরোই ঢাকা দিতে। অসভ্য বেকতাকার। কিন্তু সুচিত্রা সেন তো ক্যাপসিকাম দেয়নি। চোখের সামনে পিঠে আর আমরা দুজন বসে থাকবো। খুব আনন্দ করি। কমপ্লিট। প্রতিদিন এই সকালবেলা মুখ ধুতে, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, তো চরণে প্রণাম। চন্দ্র তো এখানেই আছে, ওখানটা বসে এখানে প্রণামটা করে যা। আয় করে যা প্রণামটা। রাতের বেলা মুখ ধোয়া, সকালবেলা ঘুম থেকে উঠেই মানে মুখ তো আমাদেরকেও ধুতে হয়, কিন্তু ফেস ওয়াশ এই করতে গিয়ে তো মাঝনটা লাগিয়েছিলাম, এই পাকামোটা করতে। গুড মর্নিং, একটা নতুন সকালে তোমাদের সবাইকে সূচনা। রাতে শোয়ার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, তবেই তো নিজেকে পরিষ্কার লাগবে। পরিষ্কার রাখাটা জরুরি। আমিও ধুই, তবে শীতকালে রাত আর সকালটা আমার পক্ষে সম্ভব ভাব হয় না। তোরা আমি কেমন নর্মাল জল দিয়েই ধুই, আর কোথাও বেরোলে অবশ্যই ধুই, বাইরে কোথাও বেরোলে অবশ্যই ধুই, কিন্তু ঘরে থাকলে আমি তো ঘরে থাকলেও ধোবে, মানে কিছু করুক আর না পুরো বাইরে বেরোক, ধুলোর মুখে আসুক কি না আসুক, ও সবসময় মুখ ধুয়ে যাচ্ছে। ও উঠছে মুখ ধুচ্ছে, ও শুতে যাচ্ছে মুখ ধুচ্ছে, সবসময় ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছে। জীবনে একটাই করবো। হ্যাঁ, ওর একার জন্যই 10টা ফেস ওয়াশ কিনতে হয় মাসে। হ্যাঁ রে, একটা ফেস ওয়াশে 3 মাস চলে যায়। হ্যাঁ চলে যায়। তুই যেভাবে ফেস ওয়াশ মাখতে শুরু করেছিস যাবে না। শুরু করেছিস না, এটা আমি পড়ি কিন্তু আমার টিপ খুঁজে পাচ্ছি না। টিপ কোথায়? টিপ শেষ হয়ে গেছে। না এখানে কোথাও নেই, এদিকে ওদিকে কোদিকে খুঁজছি। 3-4টা আজ আমি বলছি, আমি রেখেছি মনে পড়ছিল না, খুঁড়ে পেয়েছিলাম, কালকে দেখি পড়ে আছে। ব্যাস রেডি। সকালবেলাতে দুধ চা সঙ্গে ভাজা পিঠে। এটা পুর ছাড়া, এটা পুর দেওয়া। কিন্তু মা পুর দেওয়াটা কাছে, কিন্তু পুর দেওয়াটা ভেতর নারকেল আছে। দুধ চা সঙ্গে নারকেলের পুর দিয়ে আমি আর খাইনি বাবা। দিদি তুই কি মানিস এমন করে বলছিস? আমি তুই সব মেনে বসে দুধ চা, যত অম্বলের জিনিসগুলো তুই দুধ চায়ের সাথে খাস। কালকে এমন দুধ চা পিঠা খাইছি, রাত্রে কিছু খাবার খাইনি। না এমন খেলো, এই প্রথমবার আমি দেখলাম তুই দুধ চায়ের সঙ্গে নারকেলটাকে খেলি না, তাছাড়া তুই সব কিছু খাস। কয় দুধ চা খেয়ে দুধ চায়ের সঙ্গে কি খাস? পিঠে খায়, রাধা বল্লভী কচুরি খায়, রুটি খায় না, পরোটা খায়, লুচি খায়, আর আজকে খায়, আর কি খায়? নাড়ু তো খায় না। তুই পারলে নাড়বো খেয়ে নিবি। ডায়েরি দিয়ে দিয়েছি, গল্প লিখবি। আর এই যে ডায়েরি দিয়ে দিয়েছিস, গল্প লিখবো। আজকে মামিদের জন্য আমি পিঠে নিয়ে যাচ্ছি, ভাজা পিঠে নিয়ে যাচ্ছি। কালকে মামিরা সেদ্ধ পিঠে দিয়েছিল, খালি টিফিন দিতে নেই, মনে রাখবে মামি। যত পিঠেই হয়েছে তত পিঠে দেওয়া হয়েছে। হ্যাঁ সে তো বটেই, যা পিঠে আমাদের বাড়িতে হয়েছিল মামিদিকে দেওয়া হয়েছে। আজকে ভাজা পিঠে নিয়ে যাচ্ছি। যাবে কচুটা তুলতে? হ্যাঁ হ্যাঁ চলো। শাড়িটা নিয়ে আসি দাঁড়া। কি কচু তুলতে যাবি? হ্যাঁ কচু তুলতে যাবি? মা আমি থাকবো না তো, তুই জানলা দিয়ে আগলে রাখ, আমি আসি তো তুলতে। জ্যাকেটটা পরলাম না তো। এ জ্যাকেটটা পর, প্রচুর ঠান্ডা, গাড়ি চালালে ঠান্ডা লাগবে। কি মাছ নিয়েছো মা তুমি? এই যে এই মাছটা কিনলে? হ্যাঁ দেখ কি সুন্দর না, ভালো হয়েছে। তাহলে কি করবে আজকে? কালকে ওই কচুর তরকারি আছে তো? কচু তরকারি আছে, অতি মাছ নেই বাবার, এক পিস আছে মাছ। হ্যাঁ এক পিস তো 4 জনের হবে না, ওই জন্য নিলাম। এই মাছটা মিশিয়ে দেবে? হ্যাঁ ভেজে মিশিয়ে দেবো। ভালো করবে, ওই করো দেখে কচুর তরকারি খেতেই হবে। হ্যাঁ আর বাসি খেতে বেশি ভালো লাগে। পিস দিয়ে গাজর দিয়ে কালকে মুগের ডাল করে দেবো তোদেরকে, তাহলে খেতে ভালো তখন লাগে। ওখানে মাছের মাথাটা দিয়ে দেবে। হ্যাঁ আর একটু আলু পোস্ত করবো। ওহ দারুন, জমে যাবে, জমে ক্ষীর। হ্যাঁ তাহলে আজকে 3 পিসই রান্না করি। এই যে কালকে কচুর তরকারি এখনো আছে, ওটাতে একটা মাছ আছে বলে মা আজকে 3টে পিস দেবে। মান কচুর তরকারি বাসি বেশি ভালো লাগে, আমাদের তো দারুণ লাগে। আমরা মাকে ইচ্ছা করে বলেছি যে বেশি করে বানাবে যাতে কালকের দিনটা হয়, সেই জন্য মা বেশি করেই বানিয়েছে। শুধু মাছ ছিল না, তাই মা আজকে আবার মাছ কিনলে ওটার সাথে মিশিয়ে দেবে বলেছে। বলছি কচু কি দিদি আসলে তুলতে যাবে? ঠিক আছে, 3 জন মিলে যুদ্ধ করতে যাবো আমরা। চা দেখ এখনো 1 কাপ, কত চা করেছি আজকে বেশি চা করে ফেলেছো? অনেক কি 1 কাপ চা? সন্ধ্যাবেলা দিদি আমি গরম করে খেয়ে নেবো। আর এইদিকে কি হচ্ছে তোমার? ওইদিকে ডাল সেদ্ধ করছি, বাবার এসে মুড়ি খাবে। কলাই সেদ্ধ করেছো? কলাই, ওই ডাল সেদ্ধ, গোটা মুসুরি ছিল না, হ্যাঁ দিয়ে মুগ ডাল দিয়ে আলু দিয়ে লাউ দিয়ে সেদ্ধ করছি। গোটা মুসুরি ওটাও ছিল? সরষের তেল দিয়ে ভালো লাগে খেতে। হ্যাঁ ওটা তো ভালো লাগে খেতে। কারা যেন পেয়ারা পাড়তে গিয়ে আমাদের পেয়ারা গাছের ডালগুলোই ভেঙে দিয়েছে, সেই জন্য মা বলছে ডালগুলো কেটে দিন, রাস্তার দিকে ঝুলে গেছে। এই যে ভেঙে দিয়েছে। কিন্তু তো দিদি আসতে হবে, নাহলে তো হবে না। গেছো তো একমাত্র আমাদের বাড়িতে দিদি, ও ছাড়া তুমি কাটবে কি করে? গাছে উঠতে হবে তো, ওটাই তো, নাহলে তো লাগাল পাওয়া যাবে না। দিদি আসুক তারপর কাটবে, যেতে পারবে না তুমি, লাগাল পাবে না। কেটে দিয়ে এটা আমরা এখন যাচ্ছি মান কচু অভিযানে, মান কচু তুলতে যাচ্ছি বাগানে। ওটা বড় হওয়ার জন্য মা আবার ছাই দিচ্ছে, ছাই দিলে মান কচুটা
গলা কুটকুট করে, অনেকে ভাবে মানকচু খেলে গলা কুটকুট করে, এটা সত্যি কথা, কিন্তু সব মানকচুতে হয় না, যেগুলো ভালো সেদ্ধ হয়ে যায় সেগুলো হয় না। আর মানকচু ভালো হওয়ার জন্য ওর গোড়ায় ছাই দিতে হয়, তাহলে মানকচু গাছ ভালো হয়। ওটা বড় হবে মা, মা গাছ তুলছে না, যুদ্ধ করছে, বোঝা যাচ্ছে না। তিনটে, তোমার গায়ে কত জোর আছে দেখি। একটা তুল থেকে তিনটেই তুলে দিয়েছে। যা কি হবে, আর দুটো লস হয়ে গেল। সকাল সকাল লসের খাতায় নাম লেখালাম। বললাম বলে এক হাতে পাহাড় তুলেছিল, আর আমি মানকচু গাছ তুলেছি। এই যে আমার হাতে একটা আছে, দিদি বয়ে নিয়ে যাচ্ছে, দেখো নিয়ে চলে এসেছি। তার নিতে এসেছিল, তার নিয়ে চলে যাচ্ছে এখন। আজকে কলেজ সেদ্ধটা অন্যরকম হয়ে পড়েছে। খেয়ে করে যাচ্ছে তো লাউ নয়, লাউ ছিল, লাউ তো আছে, ডালটা নয়, ডালটা এটা ইয়ে ডাল নয়, গোটা মুসুরটা না, মুগ দিছ না, মাছ না, মুসুরি ডাল শেষ হয়ে গেছে। এটা বললো না, বলে পিঠে পুলির মাছ মুগ ডাল দেখে কত চালাক। সংসার করতে গেলে সব করতে হয়, তুই বুঝবি না নাকি গো মা? সংসারের জটিলতা রে, যখন ঢুকবি তখন বুঝবি। ওরা ঢুকতে চায় না মা। কালকে হ্যাঁ, পেলি দেবো। বইটা কালকেই পেয়েছি, আজকে হাফ হয়ে গেছে, আর হাফ আছে, শেষ করে দেবো। কাল কালকে রাত রাতে থেকে হাফ পড়ছি, পড়েছি। আবার কি অনেকক্ষণ গেছে, সকাল থেকে সময় পাইনি, তাই এত সর্দি করেছে নাকে কথা বলতে পারছি না। মনের কথা ভিডিও আপলোড হয়ে গেছে। মনের কথা ভিডিও চলে এসেছে, তোমরা সবাই দেখে নাও, আর অনেক 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 ভালোবাসা দিয়ে দাও। শীতকাল প্রায় শেষের পথে, শীতকাল এখন শেষের পথে, মনে হচ্ছে মাঝে আবার ঠান্ডাটা পড়বে, দাঁড়া মাঘ মাসটা পড়লো, এবারে ঠান্ডাটা আবার পড়বে। প্রথম দিকটা যেমন হয়েছিল, প্রথম দিক শীত আবার কাঁপিয়ে দিয়েছে, একদিনের জন্য এসেছিল কিন্তু বুঝিয়ে দিয়েছে যে আমি কি জিনিস, আমি কি জিনিস, একদম বুঝিয়ে দিয়েছে। ডট 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 অল্প দিনে থাকে, বছরে 2-1 বার আসে, বছরে একবারই আসে, কিন্তু বুঝিয়ে দিয়ে গেছে। কিন্তু এখন আবার রোদটা, আমার ভেতরে জ্বরটা আছে বলে রোদটা ভালো লাগছে, কিন্তু কিছুক্ষণ পর আর ভালো লাগবে না, কিন্তু আবার পড়বে শীতটা, মাঘ মাসটা পড়বে। তো কবে থেকে বলেছিস আবার শীত পড়বে, আবার পড়বে বাবা, আমি তো হলো সে আবহাওয়াবিদ, যেটা বলি তার উল্টোটা হয়। কি সুন্দর হয়েছে। সরস্বতী পুজো অবধি থাকবে বল? হ্যাঁ সরস্বতী পুজো হ্যাঁ, সরস্বতী প্রত্যেকবার থাকে তো, আমাদের কাছে ফুল তুলেই পুজো দিই আমরা। হ্যাঁ, একটা জবা ফুল ফুটে যায়, তুলিস নি তো? এই যে না আজকে তোলা হয়নি ফুল, আমি আজকে ইয়ে তুলে নিয়ে গেছি, এই ফুল তুলে গাঁদা ফুল তুলে নিয়ে গেছিস। সরস্বতী পুজোর সময় আরেকবার মা জল দিয়ে দেবে, মা বলবে জল দিয়ে দেবে, ছেপে ফুল দিয়ে দেবে, ছেপে সব ফুল আমরা দিয়ে তুলে দেবে। নিই। যে সব তুলে নিই পুজোর সময়, পুজো দিই। তলপি তলপা নিয়ে ম্যাডাম এখন আসছে। এবার একটু শুয়ে শুয়ে পড়বো, অনেক করে বসে বসে পড়ছি। এটা গরম জলটা হিসেবে এত ভালো কাজ দেয় না, কি বলবো, খুব ভালো। এটা দাম হিসেবে অনেক ভালো, অনেকক্ষণ গরম থাকে জিনিসটা, খুব আরাম দেয়। এবার একটু ওকে শুয়ে শুয়ে পড়তে হবে, বুঝলি? খাওয়ার তো সময় হয়ে গেল, এখন তুই শুতে এসছিস? না, এখন আমার পড়ার এখন টান টান মুহূর্ত চলছে। তাহলে আমরাই খেয়ে নেবো। খেলে গা, আমি তুই একা একা খাবি? হ্যাঁ, তবু আমি এখন টান টান মুহূর্ত চলছে। এ চল খেয়ে নি তারপর। আরে আর দু পাতাটা একটু করে নি, এ মা ঢাকাও আমি দেবো? দে না, একটু দিয়ে দে না। আরে চল খেয়ে নে। আমি দু পাতা টু ও এখন পড়বে, আর আমি এই যে এইদিকে ওকে ঢাকা দেবো। দেখ তোকে আজকে পুরোই ঢাকা দিয়ে দেবো, নে তোকে আমি পড়তেই দেবো না, দেখ অসভ্য বেকতাকার। নে ঢাকা নিবি তো, নে ঢাকা দিচ্ছি আমি তোকে, ঢাকা দিচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, একদম ঢাকা দিয়ে দেবো, দাঁড়া। ঢাকাতে সামনে তো জন্মদিন। না দিদি দে, ভদ্রভাবে দিচ্ছি। হ্যাঁ দিদি, না দিদি, এই এখন দিদি আমাকে এবার খাটাবে। হ্যাঁ রে, সামনে তো জন্মদিন। ঠান্ডায় কাঁপতে কাঁপতে দিদি উঠছে, ইচ্ছা করছে না উঠতে। ইচ্ছা করছে না, আমি গল্পের এখন দারুণ করতেছিলাম, হ্যাঁ আজ রাত্রে অনেক দেরি হয়ে যাবে। তা আমার কথা তুলছিস কেন? মাকে বল, মা এমন এনেছে, না আমি অত খেতে পারবো না। রোদে চল, ওখানে বসে খাওয়া যাবে না। ও মানকচু আছে তো। হ্যাঁ, কালকে মা রেঁধেছিল না, আজকে আবার মাছ নিয়ে আবার মিশিয়েছে, দারুণ মানকচু। এ নুনটা নিয়ে আন। এই যে নুনের টিপ্পা নিয়ে যাই, চলো। রোদে বসে গেছি। রোদ কই রে? রোদে বসে রোদ ছাড়াই রোদ। বস এখানে আরাম লাগে, বস। আজকে আমাদের বাড়ি দুপুরের মেনু একটা নতুন আইটেম, কোনো রেস্টুরেন্টও পাবে না। ক্যাপসিকাম, বেগুন দিয়েছে নাকি মা? ক্যাপসিকাম, বেগুন, পেঁয়াজ আর মাছের তেল, সেটা দিয়ে মা একটা কাঁটা চচ্চড়ি বানিয়েছে। অসাধারণ এই কাঁটা চচ্চড়ি। আর এটা তো কালকের তরকারি ছিল, সঙ্গে মা আবার মাছ ভেজে মিশিয়েছে। এই হচ্ছে আজকে আমাদের বাড়ির দুপুরের মেনু। কিন্তু এইটা আমরা কাঁটা চচ্চড়ি খেয়েছি, উত্তম কুমার সুচিত্রা খ্যাত, কিন্তু সুচিত্রা সেন তো ক্যাপসিকাম দেয়নি, আমার মা ক্যাপসিকাম দিয়েছে। ধনেপাতার চাটনি আমি তো ভুলে গেছি, সেটা এখন আমি যাচ্ছি ধনেপাতার চাটনিটা আনতে। এখানে খাবো না তো, ফালতু লাইটটা জ্বলছে কেন? ধনেপাতার চাটনি, এই যে ধনেপাতার চাটনি প্রায় শেষই হয়ে গেছে। আবার বানাবে? এইটা মা আজকে দারুণ করেছে, অসাধারণ করেছে, দারুণ খেতে লাগছে। দারুণ খেতে লাগছে না? এবার খেয়ে নিলাম। হ্যাঁ আমিও তো তাই, খুব ভালো লাগছে।
এটাকে ক্ষীর বলে, ক্ষীর। এটাকে মানকচুর ক্ষীর বলে। ওই যে পিছনে একটা মানকচু দাঁড়িয়েই আছে, কাঁটায় কে কামড় বসিয়ে দে এমনি, ওটা কামড় বসা আর হালকা একটু গোলমরিচ ছিটিয়ে চিরবির করে ছুটবি। আমরা শুয়েছিলাম। আমি বই পড়ছিলাম, হঠাৎ করে দেখছি কাকি ওইদিকে জানলা দিয়ে মাকে ডাকছে। মা গেল, দিয়ে কাকি বলছে শ্রেষ্ঠ রানী পিঠে ফাটিয়েছে, কালকের বড় দিকে ছোট দিকে বলেছিল পিঠে খাওয়াবি, তোদের বাড়িতে পিঠে হয়েছে, তাই কাকি এখন গুড় পিঠে দিয়ে গেল। কিন্তু কাকিতে গুড় পিঠে আর পিঠে চোখের সামনে পিঠে, আর আমরা দুজন বসে থাকবো। কিন্তু এটা কখনো হয়? চপের মতো মতো লাগছে না, দেখতে বেশ নরম তুলতুলে লাগছে, খুব নরম তো। হ্যাঁ। কি দিয়ে এখন বানিয়েছে সেটা এখন বাইরে মা আর কাকি আলোচনা করছে। দিদি কাক ওরা আলোচনা শেষ করো, হ্যাঁ। আমরা তুমি খেয়ে নি। দাদু কেমন ঘুরলে মেলা, জয়দেবের মেলা? ভালো, হ্যাঁ, হেঁটে হেঁটেই ক্লান্ত। খুব আনন্দ করি। দাদু মেলা থেকে এই গাছগুলো কিনে নিয়ে এসছে, সে জলে দিলেই ফুলে যায়। তো বলছে এখন না, সারা ভিজে রাখতে হবে বলছে। তারপরে ভেতরে জলটা আজকে দিতে দিন হবে তো তো। কাল বিকাল পর্যন্ত ওর থাকবে, তারপরে বোতলে চিপি করে ভালো বোতল পরিষ্কার করে ওই জল দিয়ে গোড়াটা ডুবিয়ে দিই, হ্যাঁ, তাহলে ফুলে যাবে। তবেই হবে। তখন দেখি কাল কেমন ফুলে, এগুলো দেখেছি কোন দিকে কিনে নিয়ে এসছে জয়দেব মেলা থেকে। ফটো কিনে নিয়ে এসেছে দাদু, এই যে একই ফটো নিয়ে এসছে। আমার রাতে খাওয়া হয়ে গেছে, দিদি যায়নি খেতে, ও খাবে না কারণ ও বই পড়ছিল, তাই ওর খিদে পাইনি, কিন্তু আমি গিয়ে খেয়ে এসেছি। তুই কি খাবি না? না, আমার খিদে নেই, পেট ভরিয়ে দিয়েছে কৃষ্ণবেণী কমপ্লিট। কাল শুরু করেছিলাম কটা, 9টা, আজকে 8টার মধ্যে কমপ্লিট। খুব ভালো বই, তোমরা অনেকে জানতে চাইছো বইটা কেমন। বইটা ভীষণ ভালো। সায়ন্তনী পুতুতুন্ডু ম্যামের বই ভালো হবার জানা কথা, কোনো প্রমোশন ভিডিও নেই, আমি বই পড়তে ভীষণ ভালোবাসি, আর স্পেশালি যদি সায়ন্তনী পুতুতুন্ডু ম্যামের বই হয় তো আমি ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই বই পড়ো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।